বন্ধ হয়ে গেল রচনা ব্যানার্জির দিদি নাম্বার ওয়ানের অডিশন। এক সপ্তাহ আগের আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নির্মম হত্যা এবং ধর্ষণের ঘটনা এখনো আজ কমেনি। পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশ এমনকি পৃথিবীর এই মর্মে ওই তরুণীর পাশে রয়েছেন, বিচার চাইছে। এমন অবস্থায় বন্ধ হয়ে গেল দিদি নাম্বার ওয়ানের শো দুটি অডিশন। চ্যানেলের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে জানানো হয়েছে এই খবর। উত্তর দিনাজপুর রায়গঞ্জে করোনেশন হাই স্কুলের মাঠে রচনা ব্যানার্জির দিদি নাম্বার ওয়ানের শো অডিশন এবং আরও একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে আরজিকর কাণ্ডে ঘটে যাওয়ার পর ওই স্কুলের প্রধান শিক্ষিকা জি বাংলাকে চিঠি লেখেন। চিঠিতে তিনি শেয়ার করে অডিশন সাময়িকভাবে এখন বন্ধ রাখার আর্জি জানান, আর তা মানতে বাধ্য হয়েছে বেসরকারি সংস্থাটি। চিঠিতে লেখা ছিল, সারা দেশে যখন আরজিকরের মতো এত বড় ঘটনার হতবাক পাশে পথে নেমে প্রতিবাদ করছে, তখন অনুষ্ঠান অডিশন সাময়িকভাবে বন্ধ রাখাই উচিত। শেষ পর্যন্ত চ্যানেল মানতে বাধ্য হয়েছে। ফেসবুকে জি বাংলার তরফ থেকে একটি পোস্ট করে জানানো হয় অডিশন বাতিলের খবর, তবে কোন কারণ নির্দিষ্ট করে কোনো জানানো হয়নি। ওই স্কুলের শিক্ষিকা এই মর্মে ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলাই চলে নৈতিক জয় আমাদের। প্রতিবাদী মেয়েদের চাপে কার্যরত বেসরকারি চ্যানেলের কর্তৃপক্ষ বাধ্য হলেন এই শো এর অডিশন বন্ধ করতে। এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন সকলেই। একসঙ্গে দিদি নাম্বার ওয়ান এবং রচনা ব্যানার্জির জোর সমালোচনা হচ্ছে। উল্লেখ্য, জি বাংলার ঘটনার এক সপ্তাহ মাথায় সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন রচনা ব্যানার্জি। তাতে তাকে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে কাঁদতে দেখা যায়। যদি এসব দেখে মন ভিজেনি সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের। তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জির এই ভিডিও দেখে কেউ কেউ লিখছেন কুমিরের কান্না, কেউ আবার লিখছেন তিনি অভিনয় করছেন। রচনা ব্যানার্জি পাল্টা দাবি তৃণমূলে যোগদান করেছেন বলেই এই সব শুনতে হচ্ছে তাকে।